খেয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মোটামুটি হয়ে গেছে। সময় এখন শীতকাল। আর চলে আসছি আজকে আগুনে পোড়া দিয়ে আলু খাবো। আর এটা কিন্তু সেই আলু না, এটা হচ্ছে পেস্তা আলু মানে ছড়া আলু যেটাকে বলে আরকি। আর এই আলুটা ২ পদের হয়। এক পদ হচ্ছে গাছের উপরে হয়, আরেকটা হচ্ছে মাটির নিচে হয়। তো আজকে নিয়ে আসছি যেটা গাছের উপরে হয় তাকে পেস্তা আলু বলে। তো এটাকে আগুনে পুড়িয়ে ভর্তা করে খাবো এরকম চিন্তাভাবনা নিয়ে। আর আগুন জ্বালাতে আসলাম, বারবার আগুন নিভে যাচ্ছে, ধোঁয়া উঠতেছে। তো চেষ্টা করে যাচ্ছি আগুনটাকে জ্বালিয়ে নেওয়ার জন্য ভালো মতো করে, কারণ আগুনে জ্বললে তো আর হবে না, একটু কয়লা হতে হবে, কয়লার ভিতরে দিয়ে দিলে মোটামুটি একটু ভালো একটা অবস্থা হবে আর কি। তো যাই হোক, যে চিন্তা সেই কাজ। আর বড় বড় কিছু লার্কি দিয়ে দিলাম বা ডাবের খোসা দিয়ে দিলাম, এগুলো একটু যখন জ্বলবে তখন এই আলুগুলোকে পোড়ানো যাবে। আর যেহেতু আমার আলুগুলো অনেক ছোট ছোট আর চিকন চিকন, কোনো কথাই নেই, খুব দ্রুত হয়ে যাবে। আর পাশ থেকে কিছু শুকনো পাতা নিয়ে নিচ্ছি, কারণ এই শুকনো পাতাগুলো নিয়ে নিলে একটু আগুন চারপাশ দিয়ে হিট পাবে আলুগুলো। তো যাই হোক, পাতাগুলো দিয়ে দেওয়ার পরে একটু ধোঁয়া উঠতেছিল, একটু পরে আগুনটা জ্বলে উঠেছে, মোটামুটি ভালোই লাগতেছে। আর আমি একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আলুগুলো ভালো মতো হতে হবে, আবার কোন সময় পুড়ে গিয়ে কয়লা হয়ে যায় সেদিকেও আমার খেয়াল রাখতে হবে, কারণ আলুগুলো অনেক ছোট, আমি আগেও বলেছি। তো দেখতেছি যে একটা আলু হয়েছে কিনা চেক করতেছি, দেখলাম যে না হয়নি, তো আবার দিয়ে দিলাম। তো আবার চেষ্টা করতেছি যে ওরা যাতে পুড়ে না যায়, একটা একটা করে আমি চেক করে করে দেখছি, যেটা বেশি হয়ে যাবে সেটা নিয়ে নিব, আর যেটা হবে না সেটা আবার দিয়ে দেবো। তো একটা আলুকে সরিয়ে নিলাম, এর পাশাপাশি আরও কয়েকটা আলু খুঁজতেছি, পাচ্ছি না, কারণ আলুগুলো অনেক ছোট ছোট। আর ওই যে ডাবের যেই ঝোপগুলো ছিল এগুলো সরিয়ে নিচ্ছি, কারণ এগুলোর জন্য খুঁজে পাচ্ছি না। আর এখানে অনেকগুলো কয়লা আছে বা অনেকগুলো খড়ি দেওয়া হয়েছিল, তো কোথায় হারিয়ে গেছে আলুগুলো অনেক টাইমে খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমি একটা একটা করে বের করে নিচ্ছি, আর যেগুলোকে আমি একটা সাইডে রেখেছিলাম ওগুলোকে ওই সাইডেই রেখে দিয়েছি। আপনাদেরকে সামনে থেকে দেখাবো এজন্য আমি সামনে চলে এসেছি। আর এই যে একেবারে কাছ থেকে দেখাই, দেখেন এই জায়গা থেকে মানে আমি খুঁজেই পাচ্ছি না, যেহেতু আলুগুলো ছোট আগেই বলেছিলাম। আর এখানে অনেকগুলো ডাবের ছড়ি ছিল, তো ছড়িগুলো আগুনে জ্বলে পুড়ে গেছে, তো ওগুলোকেও আলুর মতো মনে হচ্ছে। তো আমি যাই হোক এক সাইডে চাপিয়ে রেখেছি, আর আস্তে আস্তে করে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বললামই তো আলুগুলো অনেক ছোট ছোট। আর আলুগুলো যদি একটু বড় হতো তাহলে আমার জন্য একটু সময়ও লাগতো, আর তাছাড়া আপনাদেরকেও আমি খুব সুন্দরভাবে দেখাইতে পারতাম। তো যেহেতু আলুগুলো ছোট, তো আর দেখাইতে পারতেছি না। আর ভিতরে হচ্ছে, আর আপনাদের সাথে একটু একটু পরপর কথা বলার চেষ্টা করতেছি। তো আমার কিন্তু পুরো শরীর হিট হয়ে যাচ্ছে, কারণ এখানে আগুনের তাপটা কিন্তু খুবই ভালোই, কারণ এখানে আগে থেকেই ভালো মতো আগুন জ্বলতেছিল। তো চিন্তা করলাম যে এইখানটাতে দিয়ে দিয়ে আমি আলাদা করে আর আগুন জ্বালানোর দরকার নেই। আর হাতের মধ্যে ২টা ডাবের যেই বাঁকা অংশ আছে, এই ২টা অংশ নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু পরপর দেখতেছি কি হয়েছে কিনা। এই যে এখন আমি একটু ভেঙে দেখবো যে হয়েছে কিনা, না দেখি যে হচ্ছে না, তো আরেকটা দেখবো যে হয় কিনা। আর ধুলায় আমাকে গ্রাস করে ফেলেছে, আমি তাকাতে পারতেছিলাম না, একবার ডানে যাই একবার বামে যাই, মানে দুই পাশ থেকে আমি নড়াচড়া করছি, কিছুই করার নাই, যেহেতু একটা কাজ করতেছি পরিশ্রম তো করতেই হবে। আর ধোঁয়াটা বারবার বাতাসের জন্য ঘুরে যাচ্ছে। আর একটু পরপর যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, এর ভিতরে এখন দেখতেছি মোটামুটি আমার আলুগুলো হয়ে আসছে। তো আমি একটা একটা করে সবগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। আর আমার বাছতে একটু সমস্যা হচ্ছিল, কারণ এখানে বললাম ওই যে ডাবের যে ছড়িগুলো ছিল ওইখান থেকে ওই ডাবের যেই ফুলগুলো আছে এগুলা এখানে পড়েছিল আর জ্বলতেছিল, তো মনে হচ্ছে যে ওগুলো আলু, কিন্তু আসলে তো ওগুলো আলু না। তো যাই হোক, আমার মোটামুটি সবগুলো আলু প্রায় বের করা শেষ হয়ে গেছে। আর এই ভর্তাগুলো খাওয়ার যে একটা মজাই অন্যরকম, ভাত দিয়েও খেতে পারেন, এমনিতেও খেতে পারেন, মানে যে যেভাবে খায় আর কি। তো যাই হোক, আমি এই আলুগুলো পেয়েছিলাম কুড়িয়ে, মোটামুটি আমার ভালোই লেগেছে। আর অনেক দিন পরে এই আলুর ভর্তাটা খাবো, কারণ বাসায় অনেক দিন হয়েছে এই আলুর ভর্তাটা করে না। তো আমি নিজে নিজে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আর আপনাদেরকে দেখাবো, এই জন্যেই আমি এই ভর্তাটা করার জন্য রেডি হইতেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে আর ভর্তাটা তৈরি করে আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ ওই জিনিসপত্রগুলো আমার কাছে এখন নাই। তো আপাতত আলুগুলোকে পুড়ে নিলাম, এখন বাসায় নিয়ে যাব। আর আপনাদেরকে একটু খুলে দেখাই যে ভিতরের কি অবস্থা। একটু ছিলে দেখানোর চেষ্টা করতেছি, কারণ ভিতরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা হইছে। এই যে দেখেন মোটামুটি হয়ে গেছে। আর আপনাদেরকে একটু খেয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন মোটামুটি হয়ে গেছে। আর এটা লবণ দিয়ে এমনিতেও খাওয়া যায়, খুবই মজা লাগে, একেবারেই নরমাল আলুর মতো। ওহ! কি অসাধারণ একটা তৃপ্তি লাগতেছে, ভালোই লাগতেছে। অনেকদিন পর খেলাম, কারণ আমি এখনো মানে অনেকদিন হইছে এই আলুটা খাই না। আর এই দেখতেই পাচ্ছেন আলুগুলো আসলে অনেক ছোট ছোট, এই আলুটাই একটু বড় আছে, যার কারণে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সকলেই জানাবেন।